নজর রাখবো পরবর্তী সংবাদে। আবহাওয়ার দিকে নজর রাখবো। শীতের পথে বাধা বারবার ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে বাধাপ্রাপ্ত হয়েছে শীত, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ফেঞ্জলের জেরে ক্ষতি হয়েছে একাধিক পরিবারের। জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, এই মুহূর্তে ফেঞ্জলের বৃষ্টিতে শীত যেরকম উধাও, তার সঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় একাধিক ঘরবাড়ির। কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জল। রাতভর চলেছিল ঝড় এবং বৃষ্টির তাণ্ডব। রবিবার সকালে অবশ্য ফেঞ্জল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এখনো তার প্রভাব রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে তামিলনাড়ুর উপকূল এলাকা এবং পুদুচেরির বিস্তীর্ণ অংশে। তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে কোথাও কোথাও। রবিবার সন্ধ্যায় তিরুবন্নাইতে আচমকা ধস নামে। কাদামাটিতে ধসের ফলে বসে যায় রাস্তার একাংশ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই রাস্তার উপর থাকা 3টি বাড়ি। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলার দল ঘটনাস্থলে পৌঁছে যায় রাতেই। হাইড্রোলিক লিফট, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ধ্বংসস্তূপে। ঘূর্ণিঝড় ফেনাজলের প্রভাবে উপকূল এলাকায় রবিবার সকাল পর্যন্ত হাওয়ার বেগ ছিল 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত উঠেছিল ঝোড়ো হাওয়ার বেগ। তারপর থেকে হাওয়ার দাপট কমলেও বৃষ্টি ক্রমশ বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, কেরলের একাংশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে মৌসুম ভবন। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইতে শনিবার 3 জনের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় ওই 3 জনের বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছেন। আর এখনো ধসে হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। বৃষ্টির মধ্যে উদ্ধার কার্যে বাধা পাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ক্রমাগত বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তামিলনাড়ুর ভিল্লপুরম এলাকা। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে পুদুচেরিতেও। বন্যা কবলিত এলাকায় অনেকে আটকে আছেন বলে খবর। তাদের উদ্ধারের জন্য কাজে লাগিয়েছে ভারতীয় সেনা। আমরা যেটা জানতে পেরেছি, একটা জায়গায় একটা বাড়ি থেকে 7 জন কিন্তু এখনো পর্যন্ত তলিয়ে রয়েছে, অর্থাৎ চাপা পড়ে রয়েছে। তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। অঞ্জন দা, এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় ফেঞ্জল কি তার একই গতি রাখছে, না কিছুটা দুর্বল হয়েছে? গতি হারিয়ে দুর্বল হয়ে গিয়ে এখন কিন্তু বৃষ্টি রূপ নিয়েছে। এখন আর গতি নেই, কিন্তু বৃষ্টি, এই বৃষ্টিটা কিন্তু ধারাটা অব্যাহত থাকবে কিন্তু মঙ্গলবার পর্যন্ত, যার ফলে বিপর্যয় মোকাবিলার যারা কাজ করছেন তারাও কিন্তু বাধা পাচ্ছেন, যেহেতু বৃষ্টি প্রচন্ড মানে বৃষ্টি হচ্ছে। আর এই যতক্ষণ পর্যন্ত বৃষ্টির দাপটটা না কমবে, ততক্ষণ পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকারের পক্ষ থেকে দাঁড়ানো খুব অসম্ভব। সেই জন্যই ভারতের সেনা নামানো হয়েছে তাদেরকে উদ্ধার এবং তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবার জন্য। অঞ্জন দা, এই বৃষ্টি কাটলে কি তাহলে শীতের দেখা পাবো? হ্যাঁ, অবশ্যই। দেখো, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই বৃষ্টি কাটলে আস্তে আস্তে রোদ হবে। তারপরে মোটামুটি তুমি ধরে নাও যে ডিসেম্বরের 3য় সপ্তাহ থেকে কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে, এবং 2য় সপ্তাহের শেষে আবহাওয়া দপ্তর জানিয়েছে কনকনে শীত আসার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, অঞ্জন শুকুল ছিলেন টেলিফোন লাইনে। তবে ফেঞ্জলের বৃষ্টিতে কার্যতপক্ষে 7 জনের রীতিমধ্যে খোঁজ নেই এক পরিবারের। অন্যদিকে দাঁড়িয়ে বর্তমানে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জল, নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় কাটলেই তারপরে শীতের প্রবেশ করবে ফের একবার দেশে। অন্ততপক্ষে এখনো 10 দিনের অপেক্ষা রয়েছে, এমনটাই জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।